ওকে, তো আমরা আমাদের ওপিক্রু টিউটোরিয়ালের সর্বশেষ পর্ব পর্যন্ত যেটুকু করে রাখতে পারছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে ডাটাগুলো তুলে নিয়ে আসার পরে আমরা যদি এখানে এডিটে ক্লিক করি তাহলে এই যে ডাটাটা আসতেছিল। হ্যাঁ, আচ্ছা, আবার যদি ব্যাক করি, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে ডাটাগুলো আমাদের কিন্তু আইডি ওয়াইজ তুলে নিয়ে আসতেছিল, তাই না? আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আপডেট কোয়েরি দিয়ে আমাদের আপডেটটা করে ফেলতে হবে। অর্থাৎ স্টুডেন্ট যখন এডিট করব, আমরা এখানে আপডেট দিলে স্টুডেন্টের ডাটাটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো সেটা করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে এখানে এডিটের ভিতর আমরা কিন্তু আমাদের এই যে আইডি পাস করছিলাম, তাই না? তো এখান থেকে আরেকটা কাজ করবে, যে যতটুকু আমি কমেন্ট করে রাখছিলাম সেই কমেন্টটা আমি উঠাই দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি হচ্ছে আপডেট স্টুডেন্ট, আমি এখানে দিয়ে দিচ্ছি আপডেট স্টুডেন্ট। আর এখান থেকে পোস্ট আর ফাইলের পাশাপাশি আমাদের যাবে হচ্ছে উপর থেকে যে আইডিটা আমরা পাঠাচ্ছি সেই আইডিটা আমাদের এখানে আসবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে আপডেট স্টুডেন্ট আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে আমি রেজিস্টার ভিতরে আসলাম এবং এখানে দিয়ে দিচ্ছি আপডেট স্টুডেন্ট স্টুডেন্ট। আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি স্টুডেন্ট, এর ভিতরে তিনটা ডাটা আসবে। ডাটা, তারপরে আসবে হচ্ছে ফাইল, আর আরেকটা আমরা যে আইডিটা যেটা আইডিটা পাঠাইছি সেই আইডিটা। হ্যাঁ, ওকে। আইডিটা কেন পাঠাইলাম, কারণ আমাদের এখানে কিন্তু ওই যে আমাদের যে স্টুডেন্ট গুলো আসতেছে তাদের আইডি ধরে আমাদের ডাটাটা আপডেট করতে হবে, যার কারণে আমি এখান থেকে আইডিটা পাঠাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা কাজ, ডাটাবেজে আমরা আপডেট কোয়েরিটা লিখে আসি, তাহলে আমাদের এখানে আর আসা লাগবে না। কাজ করার সময় কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। আর এখান থেকে কিছু করতে হবে না, জাস্ট আমি ইনসার্টের জায়গায় এটা করে দিব হচ্ছে আপডেট আপডেট আপডেটিং, ঠিক আছে, আপডেট। এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে আমি এখানে এটাকে কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপডেট কোয়েরি। আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের রেজিস্টার ক্লাসের ভিতরে আসবে আমাদের এই ডাটা ইনসার্ট আর আপডেটের সবকিছু একই ধরনের থাকবে, শুধু কোয়েরি আর কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করব। তো আমি এখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিয়ে আসলাম। ওকে, কন্ট্রোল সি, ঠিক আছে। আর এখানে আমরা কিছু কিছু জিনিস চেঞ্জ করবো। যদি এখানে ধরেন আমরা এই যে কেউ তো অনেকে আছে জাস্ট তার নামটা চেঞ্জ করতে পারে, অনেকে আছে যে ছবিটা চেঞ্জ করতে পারে, ঠিক আছে? পুরো ডাটা তো সে আপডেট নাও করতে পারে, তাই না? তা আমরা এমন একটা ফাংশনালিটি করে দেবো সে যেন ছবিটা রেখে চেঞ্জ করতে পারে, আবার ছবিটা চাইলে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এমটি এমটি এমটি, এখানে নিচে এসে হ্যাঁ আমরা এখানে একটা ইফ দিয়ে দিচ্ছি। ইফ যদি আমাদের ফাইল নেমটা, ঠিক আছে, নট এমটি হয়, এমটি অর্থাৎ ফাইল নেম, এইটা যদি আমাদের এমটি না হয় তাহলে কি হবে, অর্থাৎ ফাইল নেমটা যদি থাকে আসলে, ঠিক আছে, সরি এখানে ডলার সাইন হবে না, তাহলে আমাদের যেটা করবে সেটা হচ্ছে আমাদের এলস পার্টটা কোথায় শেষ হয়েছে সেটা তো দেখে নিই আমরা এখান থেকে। হ্যাঁ, এখান থেকে শুরু করে নিয়ে আমরা এই ইলস পর্যন্ত কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করলাম, আর এখানে একটা ইলস পার্ট চলবে, ইএলএসি ইলস, এবং ইলস পার্টের ভিতর পরে কি হবে সেটা আমি বলতেছি। আমরা এই কোড, যে কোডটা কাট করছি সেটা আমি এখানে পেস্ট করে দিব। আর আর ঠিক আছে, এখান থেকে ট্যাপ চেপে ভিতরে আসলাম। আর এখানে এলস ইফ হবে না, এখানে হবে হচ্ছে ইফ, ঠিক আছে? এটা হইলো। তাহলে এই ফাইল নেমটা যদি এমটি না থাকে, অর্থাৎ ফাইলের ভিতরে যদি কিছু থাকে তাহলে কি হবে, এখানে একটা ডট পড়ে গেছে, ঠিক আছে, ওকে। তাহলে ফাইলের ভিতরে যদি ইমেজটা থাকে, এখানে আমরা চেক করছি যদি এমটি হয়, তাই না? যদি এখানে ইমেজটা না থাকে তখন কি হবে? হ্যাঁ, আর যদি নট এমটি, নট এমটি মানে যদি কি ইমেজটা থাকে, যদি ইমেজটা থাকে তাহলে আমাদের কি হবে, জাস্ট আমাদের এই কাজটা হবে যে মুভ আপলোডেড ফাইল, ইমেজ আপলোডেড ফাইল, ঠিক আছে, এইগুলো হবে। Okay, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা কোয়েরিটা লিখতে হবে। এখন আমাদের কোয়েরি উপরে এটা লাগতেছে কারণ আমাদের ফিল্ডগুলোর নাম দেখতে হবে কোনটা কোনটার করে কোনটা আছে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে কোয়েরিটা লিখতেছি, কিউ কোয়েরি ইজ ইকুয়াল টু আপডেট ইউপি অফ ডিএ, the update table register, table REGISTR register, করতেছে কেন, register set name equal to আমাদের হবে হচ্ছে আমাদের
ইনপুট ফিল্ড থেকে যে নামটা আসতেছে ওইটা, তারপর আছে হচ্ছে ইমেল, ইএমএল, ইমেল ইকুয়াল টু ইমেল, তারপরে হবে হচ্ছে আমাদের ইমেলের পরে আছে ফোন, ফোন, ফোন ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড থেকে যে ফোনটা আসতেছে সেইটা, ফোনের পরে কি আছে আমাদের ফটো, ফটো ইকুয়াল টু আমাদের যেটা হবে সেটা হচ্ছে আপলোড ইমেজ, আপলোড ইমেজ, এরপরে হচ্ছে আমাদের অ্যাড্রেস, address অ্যাড্রেস ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। আর এখানে যেটা হবে সেটাতে আমাদের যে আইডিটা ধরে আমরা ই করছি, কারণ উপরে কিন্তু আমরা একটা আইডি নিয়ে আসছি, উপরে একটা আইডি নিয়ে আসছি এবং এই আইডিটা ধরেই কিন্তু আমাদের ডাটাটা আপডেট হবে, ঠিক আছে। তাহলে WSE ওয়্যার আমাদের ডাটাবেস ফিল্ডের নাম ছিল আইডি ইকুয়াল টু আমাদের কোন আইডিটা, যে আইডিটা আমরা ইউআরএল এর মাধ্যমে পাস করে নিয়ে আসছি, হ্যাঁ ওকে। আর এখন আর আমাদের ইনসার্ট কোয়েরিটা তো প্রয়োজন নাই, আমরা এখানে ফিল্ডগুলো দেখার জন্য রাখছিলাম, ওকে। আচ্ছা, এটা গেল। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট আপডেট সাকসেসফুলি, আর যদি না হয় তাহলে আপডেট ফেল, আপডেট ফেল, ওকে। আচ্ছা, আর এরপর আরেকটা কাজ হবে এই ইলস পার্টে, যদি কেউ ইমেজটা রেখে আপলোড দিতে চায় তাহলে কি হবে, তাহলে আমাদের জাস্ট এখান থেকে এতটুকু হবে, কন্ট্রোল সি চেপে কপি, আর এখানে আমি কন্ট্রোল পি চেপে পেস্ট করে দিলাম, ভিতরে নিয়ে যাচ্ছি এটাকে, ওকে। আর এখানে আমরা উইদাউট ফটোটা দিয়ে আমরা আপলোড করব, তাহলে এখানে ফটোটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। চারটা ফিল্ড আমরা আপলোড করব, সেভ দিলাম। আই হোপ সো সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের ঠিকঠাক কাজ করবে। আমরা প্রথমে যেটা করবো সবকিছু আর এটা লিখে আপলোড করলাম, আপডেট দিই, field must not be empty, ইমেজের জন্য একটু প্রবলেম করতেছে মেবি, ওকে একটু দেখে নিই। ওকে, তো এখানে আমি ছোট একটা ভুল করে রাখছি, সেটা হচ্ছে যে আমরা যখন ডাটাটা আপডেট করতেছি তখন তো আমাদের আর ইমেজ ফিল্ডটাকে অন্তত আমাদের চেক করার কোনো প্রয়োজন নাই যে আসলে ইমেজটা অলরেডি থাকবে। আর ও যখন আমি কোনো কিছু আপলোড দিচ্ছি না তখন তো অলরেডি ওইটাকে এমটি হিসেবে ধরে নিচ্ছে, যার কারণে ও এটা রাখতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এটাকে উঠাই দিলাম, যার পর আমরা যদি এখন এখান থেকে এসে রিফ্রেশ করি তাহলে এই যে আমি এটাকে উঠাই দিচ্ছি, ঠিক আছে, দিয়ে এখান থেকে আপডেট দিলাম, এই স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি, আমি স্টুডেন্ট বানানটা ভুল করে আসছি, তাহলে স্টুডেন্ট, ইউডিএনটি, স্টুডেন্ট, ওকে বাস ক্লিয়ার। আর এরপর আমরা যদি ছবিটাকে আপডেট করতে চাই তাহলে আমরা কি করবো, এখান থেকে আসবো, এসে আমি যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি, মানে এই ছবিটা নিচ্ছি, নিয়ে আমি যদি এখান থেকে আপডেট করি তাহলে এই যে আমাদের ছবিটাও আপডেট হয়ে গেছে। তার মানে আমরা এখন যদি শো ফিল্ডে শো স্টুডেন্ট আসে তাহলে কিন্তু আমাদের এই যে ছবি স্টুডেন্ট সব আপডেট হয়ে গেছে, হ্যাঁ, আমরা যে কোনো কিছু আপডেট করতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা স্টুডেন্ট অ্যাড করি, যেমন আমরা এখান থেকে ডেমো 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 দিয়ে অ্যাড করতেছি, ডেমো gmail.com, ঠিক আছে, এবং এটার ফোন নাম্বার যে কোনো কিছু আমি দিয়ে দিচ্ছি হাবি জাবি, ঠিক আছে। আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি, ছবি নিলাম, আমি এখান থেকে বাইকের ছবিটা নিচ্ছি, ঠিক আছে, আর এটাকে ডেমো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে আমি এখান থেকে রেজিস্টার করতেছি, করার পর রেজিস্ট্রেশন সাকসেসফুল, এখান থেকে আসলে এই যে আমাদের ডেমোটা অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এবং আমরা যদি চাই এখান থেকে ডেমো স্টুডেন্ট টু ইমেল, ইমেলের ভিতরে ডেমো টু, ঠিক আছে, এবং আমরা এখান থেকে এসে নাম্বার এখান থেকে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9, আর এখান থেকে ছবি যদি আমরা চেঞ্জ করে দিতে যাই, যেমন আমি এই ছবিটা দিতে চাচ্ছি, হ্যাঁ, আর ডেমো টু এমন কিছু দিয়ে আমি যদি আপডেট করি তাহলে আমাদের স্টুডেন্ট, এই স্টুডেন্ট টু, ডেমো টু, আমরা যদি এখানে আসি আমাদের সবকিছু আপডেট হয়ে গেছে, হ্যাঁ ওকে, ঠিক আছে। ডাটা করলে তিনটা ডাটা আছে এবং তিনটা ইমেজ আছে, এবং আমরা যদি আমাদের এই যে এখান থেকে এসে এক্সপ্লোর করি এবং এইচটি ডক্স এর ভিতরে আসি, আমি যদি ওপির ভিতরে আসি, আপলোড ফোল্ডারের ভিতরে আসি, এখানে কিন্তু তিনটা ইমেজ আছে, বাট এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এই ইমেজটাকে আপডেট করব, হ্যাঁ, আপডেট করব, এবং আমি এখান থেকে ধরেন এই ইমেজটাকে দিচ্ছি, দিয়ে আমি যদি আপডেট করি
তাহলে আপডেট কিন্তু হয়ে গেছে। বাট বিষয়টা হচ্ছে আমরা যদি এইখানে দেখি আমাদের ইমেজ কিন্তু আগেরটা থেকে গেছে, আগেরটা কিন্তু আমরা ইমেজ ডিলিট করতে পারি নাই। হ্যাঁ, তো এখানে এই জিনিসটা যদি করা হয়, ইউজার যতবার আপডেট করবে ততবার আমাদের ইমেজ কিন্তু পুরোনোটা এখানে থেকে যাবে। এতে কি হবে, আমাদের সার্ভারটা কিন্তু ভারী হবে। তো এই জিনিসটা করতে দেওয়া যাবে না। আমরা যখন ইমেজটা আপডেট করবো তখন আমাদের পুরোনো ইমেজটা যেন ডিলিট হয়ে যায় সেই কাজটা করতে হবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি আপাতত, কারণ আমাদের এখানে 3টা ইমেজ আছে। হ্যাঁ, তো আমি এটা আসলে এটা নর্মালি ম্যানুয়ালি ডিলিট করছি, বাট ইউজার তো ম্যানুয়ালি ডিলিট করবে না। ইউজার যখন আপডেট দিবে অটোমেটিক পুরোনো ছবিটা ডিলিট হয়ে যাবে। তো সেই কাজটা করার জন্য আমি যেটা করব, আমি এই যে এইখানে যেটা আপডেট করছি আমাদের এই আপডেট কোয়েরির ভিতরে, আপডেট কোয়েরির ভিতরে আমি যেটা এই যে এইখানে মুভ আপলোডেড ফাইলটা কই, এই যে এখানে। হ্যাঁ, এখানে এসে আমি এন্টারপ্রেস কোয়েরিটাকে নিচে নামাই দিচ্ছি এবং এখানে দিচ্ছি আমি একটা কোয়েরি লিখতেছি, ইমেজ কোয়েরি, এবং ইমেজ UER query is equal to select 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 star from table register REGISTR register where ID equal to আমরা যে প্যারামিটার থেকে যে আইডিটা পাঠাইছি ফাংশনের ভিতরে সেই আইডিটা। ঠিক আছে, এরপর আমাদের এই কোয়েরিটাকে রান করাইতে হবে। হ্যাঁ, তাহলে img result res is equal to আমরা দিচ্ছি দিস ডিভি, এবং সিলেক্ট কোয়েরিটা আমরা অলরেডি লিখে ফেলছি আমাদের ডাটাবেসের ভিতরে, এবং এর ভিতরে আমি ইমেজ কোয়েরিটাকে দিয়ে দিচ্ছি, ইমেজ কোয়েরিটাকে পাস করে দিলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা চেক করব যে যদি ইমেজ রেসটা থাকে আর কি, হ্যাঁ, আর মানে রেজাল্টটা থাকে, তাহলে কি হবে, আমাদের আমাদের ডাটাগুলোকে ফেচ করে নিয়ে আসবে, তো তুলে নিয়ে আসবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে while row is equal to mysqli apt.chpage এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে img res। ঠিক আছে, ওকে, img res। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফটো, মানে যে ফটোটা আসছে সেই ফটোটাকে আমরা ধরবো photo ফটো ইকুয়াল টু রো অফ, আমাদের ডাটাবেস ফিল্ডের নামও কিন্তু ছিল ফটো। ঠিক আছে, এবং ফটো, ওকে। এবং ফাইনালি যখন ফটোটা আসতেছে তখন আমরা এটাকে, আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে আনলিঙ্ক, lin কে আনলিঙ্ক। ঠিক আছে, এবং আনলিঙ্কের মাধ্যমে আমি ফটোটাকে ডিলিট করে দিব, ফটো, বাস ক্লিয়ার। এতটুকু লিখলেই আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট থেকে এসে রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, সরি গুগল মিটে চলে আসছে, আরেকবার রিফ্রেশ করি। ওকে, এখন আমাদের এখানে 3টা ইমেজ আছে। আমরা যদি আমাদের ফাইলের ভিতরে যাই তাহলে এখানে 3টা ইমেজ আছে। এখন আমি এই ইমেজটাকে আপডেট করব, অর্থাৎ এই যে এই ডাটাটাকে আপডেট করব। তাহলে আমি এখান থেকে আসি, এসে এখান থেকে ব্রাউজ করে নিচ্ছি, ব্রাউজ করে নিয়ে আমি ধরেন এই ইমেজটাকে দিচ্ছি, দিয়ে যদি আমি আপডেট করি তাহলে আমাদের ইমেজটা আপডেট হয়েছে। এখন দেখি আমাদের ডাটা ফাইল থেকে ইমেজটা ডিলিট হয়েছে কিনা। এই যে আমাদের ফাইল থেকেও ইমেজটা কিন্তু আমরা ডিলিট করে দিতে পারছি যখনই আপডেট করছি। আরেকটা ডেমো দেখি, আমরা মনে করেন যে এডিট প্রোফাইলে আসলাম। ঠিক আছে, এই যে এই ছবিটা যেমন আমাদের ফাইলে আছে, কোথায়, এই ছবিটাকে যদি আমরা আপডেট করতে চাই তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করব, করে আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমি এই যে এই ছবিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আপডেট দিয়ে দিচ্ছি, এবং ডাটা আপডেটেড সাকসেসফুলি, স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি। এবং আমরা যদি আমাদের এখানে আসি তাহলে এই যে আমাদের ওই ইমেজটা কিন্তু আর নাই, তারপরে সাকসেসফুলি আমরা এই কাজটাও করতে পারছি। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এডিট অপশনটা কমপ্লিট, অর্থাৎ ডাটা আপডেট অপশনটা কমপ্লিট। এরপর আমরা ডাটা ডিলিট করে কিভাবে সেই জিনিসটা দেখবো। ওকে, ঠিক আছে, তো দেখা হচ্ছে ডাটা ডিলিটের পর্বে। আল্লাহ হাফেজ।